আমি আপনাদের কাছে কয়েকটি বিষয় নিবেদন করব। বিশেষ করে সম্প্রতি চাকরি দুর্নীতির যে সমস্ত মকদ্দমা রয়েছেন, আগে যেমন একজন পার্টি সভ্যকে, কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কিছু করতে হলে পার্টির কাছ থেকে অনুমতি নিতে হতো। বিকাশবাবুর আইনের ব্যবসায় সেটা আছে কিনা জানি না, তবে এদিন তিনি সুপ্রিম কোর্টে যে আর্গুমেন্ট করলেন এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে, তিনি বললেন এই প্যানেলটাই বাতিল করে দিন বা বাতিল হোক। তার ল পয়েন্ট আর্গুমেন্ট, আই হ্যাভ নো অবজেকশন দেয়ার। কিন্তু আমি বলতে চাই, যারা বালিশ বুকে দিয়ে পড়াশুনো করেছেন, যারা মেধার ভিত্তিতে চাকরিগুলো পেয়েছেন, আর এক দল শাসক দল দুর্নীতি করে তাদের কাছ থেকে টাকা নিয়ে বেআইনিভাবে নিয়োগ করেছেন বলে যে অভিযোগ মামলায়, এ নিয়ে তদন্তও চলছে সিবিআইডির। কিন্তু ওই যে চাকরি পাওয়া মানুষগুলো, এরা কিন্তু বহু মানুষ, বামপন্থী মানুষ আছেন বা সাধারণ মানুষ আছেন। তা আজকে তাদের চাকরি যদি চলে যায়, তাহলে তাদের কষ্ট অর্জিত যে মেহনত, তার বিনিময়ে যে চাকরিটা, সেই পরিবারগুলোর অবস্থা কি হবে। এখানে আমার একটা কথা মনে পড়ে, সেই কালিদাস পণ্ডিতের যে ডালে বসছেন সেই ডাল কাটা হচ্ছে না তো। আমি কমিউনিস্ট পার্টির লিডারদের কাছে এই প্রশ্নটা রাখলাম। আরেকটি বিষয় বলতে চাই, বিকাশবাবু প্লেটে করে কি খেয়েছিলেন জানি না, তবে টিভি মিডিয়াতে অনেক চর্চিত হয়েছে। আমি নয় তা নাই বললাম। পাশাপাশি এটাও আমার পরিষ্কার বক্তব্য যে কেউ একটু দয়া করে শুয়োরের মাংস প্লেটে করে খেয়ে দেখান না টিভির সামনে, যেমন এই শুয়োরের মাংসও খাই। এইটা হচ্ছে একটা প্রশ্ন। আর ওই কি খেয়ে তার যে প্রভাবটা, অনেক অনেক বামপন্থী লোক বিজেপির দিকে ঝুঁকছে তখন ওই খাওয়া খাইর ক্ষেত্রে। এটা কি আপনারা জানেন? কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী যারা মেহনত করে তৈরি করেছে, সেনাংশু আচার্যির বাড়ির গচ্ছিত সম্পদ বেচে পার্টি তহবিল দিয়েছে, এইভাবে গড়ে ওঠা পার্টিটাকে যারা ব্যবসায়ী ভিত্তিতে ব্যবহার করতে চাইছেন, আমি তাদেরকে বলবো আপনারা বিরত থাকুন। নমস্কার। দেখতে পারি মা। ও